খোদার প্রতিশ্রুতিও জীবন্ত। খোদা তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামকে 1889 সনে এই পবিত্র পুত্র সন্তান দান করেন, আর তার নাম রাখা হয় হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ, যিনি পরবর্তীতে মাত্র 25 বছর বয়সে আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, খেলাফতের আসনে সমাসীন হয়েছিলেন। চরম বিরোধিতা হয়েছিল তখন। জামাতের বাইরে যারা ছিল তারাও বিরোধিতা করেছে, জামাতের মধ্যের একাংশ তার বিরোধিতা করে তাকে রিক্ত হস্তে জামাতের চাবি তার হাতে দিয়ে তারা বেরিয়ে যায় এবং বলতে থাকে যে কয়দিন চালাও দেখব। কিন্তু আজ দেখুন আল্লাহ তাআলার ফজলে জামাত কোথা থেকে, যে সময় তার হাতে খেলাফতের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তখন 14 আনা পয়সা ছিল জামাতের ভাণ্ডারে, আর ঋণ ছিল জামাতের কয়েকশো রুপি। আজকে দেখুন জামাত কোথায় পৌঁছে গেছে। আজকে শুধুমাত্র এই আহমদনগর গ্রামের দিকে আপনারা যদি তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলার ফজলে জামাতকে আল্লাহ তাআলা কত বরকত দিয়েছেন। সারা পৃথিবীতে আমরা শত শত নয় হাজার হাজার মসজিদ নির্মাণ করছি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগে মাদ্রাসাতুল আহমদিয়া নামে কাদিয়ানে ছোট্ট একটি মাদ্রাসা ছিল, আর আজকে জামাতের শিক্ষা প্রতিষ্ঠানের অগণিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের সেই মাদ্রাসাতুল আহমদিয়ার আদলে জামিয়া আহমদিয়া রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে। এগুলো এক জীবন্ত খোদার অস্তিত্বের প্রমাণ বহন করে। যদি এটি খোদা তাআলার অস্তিত্বের প্রমাণ না হয় তাহলে এই জামাত কিভাবে এত দ্রুত এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়লো, আর ওই ব্যক্তির মাধ্যমে যার সুসংবাদ দিয়েছিলেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম সেই 1886 সনে